সব সূর্যমুখী। তো ভাই আমি এই যে রেডি হয়ে গেছি, আর আমাদের এই চুটকি রেডি হয়ে গেছে ওর নাচের ক্লাস থেকে। আজকে বসন্ত উৎসব পালন করা হবে, তার জন্য আমি আর ও রেডি হয়ে গেছি। আর দেখেন লাল ব্লাউজ আর হলুদ শাড়ি পরেছি, আর ও লাল ব্লাউজ হলুদ শাড়ি পরেছে। তো কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। সেজে থাকবে, ঠিক আছে, সেজে থাকবে। তারপরে আমরা সব যাবো বসন্ত উৎসব করতে। যাই হোক, এই প্রথমবার আমি বসন্ত উৎসবে যাচ্ছি, এর আগে কখনো যাইনি। তো চলেন ওখানে গিয়ে একে একে সবই শেয়ার করবো, ঠিক আছে, যাই হোক না কেন। ভালো করে বাঁধুনি, বলো একটু টাইট করে, বললাম টাইট করে বাঁধতে। সত্যি। নমস্কার, আমি জবা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আর এদিকে আমি আর ছোটো মেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তো আপনাদের দাদা ভাই স্কুল থেকে 4টের সময় এসে তারপরে নিয়ে যাচ্ছে, আর যাওয়ার কথা ছিল 3:30 সময়। তো তার জন্য আমার ছোটো মেয়ে খুবই রেগে গেছে, আর বলছে যে ফুলগুলো ভালোভাবে বাঁধোনি টাইট করে। তো যাই হোক, ও খুবই রেগে গেছে, দেখেন ওর মুখটা দেখলেই বুঝতে পারবেন। তো বন্ধুরা, আমরা জাগুলি পৌঁছে গেলাম। তো এসে তো খুবই ভালো লাগলো যে এখনও অনুষ্ঠানটা শুরু হয়নি। তো একে একে এখনও লোকজন আসছে, তার জন্য আমাদের মুখে, চুটকির মুখে একটু হাসি ফুটেছে। আর এদিকে জানেন তো, ঘরে আমাদের কাজ শুরু হয়ে গেছে। তো রাত্রিবেলায় ভয়েসটা যেহেতু দিতে পারিনি, আর সকালবেলায় ভয়েস দিচ্ছি, তো সবাই কাজে চলে এসছে। এখানে আশেপাশে শব্দ হচ্ছে, যাই হোক একটু মানিয়ে নেবেন। আর জাগুলি এসে খুব ভালো লাগছে চুটকি এখন হাসি বেরিয়েছে মুখে। তো এখন দেখেন একে একে সব দিকটা কেমন সুন্দর লাগছে। তো বন্ধুরা, বিশেষ করে লাল আর হলুদের কম্বিনেশনটা খুবই ভালো লাগছে। আর বিশেষ করে দেখেন হলুদ ফুলটা দিয়েছে, পুরো মনে হচ্ছে যে একদম সূর্যমুখী ফুল ফুটে আছে। তো আমার তো দেখে একদম তাক লেগে গেছে, আমি শুধু তাকিয়েই আছি যে কেমন সুন্দর লাগছে। তো সাজাটা তো বড় কথা না, দেখা যাচ্ছে লাল আর হলুদ আর মাথার ফুলটা, এটা হচ্ছে দেখেন খুব সুন্দর লাগছে। আর বাচ্চাদের বিশেষ করে খুব সুন্দর লাগছে। তো দেখেন মানে পুরো বলতে গেলে 100তে 100, এতটাই ভালো লাগছে। তো এদিকে দেখেন ভিতরে ঢুকে যাচ্ছি, কেননা চুটকির লাইন একদম পেছন দিকে। তো ওখানে ও দাঁড়িয়ে গেছে আগে ঢুকে, তো আমরা তারপরে ঢুকে যাচ্ছি। তো এখনই আরম্ভ হয়ে যাবে। তো আপনাদের কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আমার ভীষণ ভালো লেগেছে, আর আমি আশা করি প্রত্যেক বছরে এটা অ্যাটেন্ড করব। তো এদিকে দেখেন এবার একটুখানি রাস্তায় চলে এসেছি, আর সবাইকে লাড্ডু দেওয়া হচ্ছে। তো সবাই আমরা লাড্ডু খেয়ে নিয়েছি, আর সাথে জলও আছে, জল খেলেও। আর এইদিকে অথচ আমরা ব্যাগ যে নিয়ে এসেছি, সেই ব্যাগের মধ্যেও কিন্তু জল এনেছিলাম। যাই হোক, ব্যাগে জলটাই খেয়েছি, আর এদিকে জল, লাড্ডু এসব ব্যবস্থা করা হয়েছে। তো অনেকক্ষণ ছিলাম, 3 থেকে 4 ঘন্টা এখানে ছিলাম। তো এখান থেকে আবার হেঁটে হেঁটে চলে যাওয়া হবে, সেই এটা হচ্ছে জাগুলি কালীবাজারে মাঠে হেঁটে হেঁটে যাওয়া হবে। তো আর এইদিকে সবাই সেজে গুজে এসেছে, তো তার মধ্যে হলুদ লাল এসব আবির গালে লাগিয়ে দিচ্ছে। তো আমার গালেও হলুদ আবির লাগিয়েছে, লালটা লাগালে কিন্তু বেশি ফুটতো, কিন্তু সেটা লাগানো হয়নি। তো রাস্তা জুড়ে সূর্যমুখী। ভালো লাগছে না তো এদিকে 20 মিনিটের পথ হেঁটে আসা হয়ে গেছে। তো এখনও যাওয়া হচ্ছে, কতটা দূর আমরা কিন্তু চিনি না, এই প্রথমবারই এসেছি। তো যাওয়া যাক, কতটা দূর যাওয়া যায়। আর বাচ্চাগুলোকে দেখেন কীভাবে নাচ করছে, এত ছোট ছোট বাচ্চা, তো খুব ভালো লাগছে দেখতে। তো সামনে সামনে দেখলে আরও ভালো লাগতো।
আর কি বলেন তো, মানে চারিপাশের যে লোকজন আছে বাড়ির, তারা কিন্তু সেই প্রথম থেকে যে পারছে সেই ভিডিও করছে। তো দেখেন সব রাস্তায় বের। তো চলে এলাম মেন জায়গায়। তো এই মাঠের মধ্যেই প্যান্ডেল তৈরি করা হয়েছে, এখানে কিন্তু সব বাচ্চারা নাচ গাইছে। তো এখন দেখেন এই বসন্ত উৎসব পালন করছে একদম খুদে বাচ্চা যারা, তাদের থেকে স্টার্ট করা হয়েছে। ভারী মিষ্টি এই ছোট্টগুলো, ওদের সাথে ওদের নৃত্য। তো ওই ছোট্টদের নাচগুলো দেখে মনটা একদম ছুঁয়ে গেল, খুব ভালো লাগলো। তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি, এখন ড্রেসটা চেঞ্জ করে নেব। আর আমাদের চুটকি ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে। এই যে চুটকি ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে, আমি এখন করব। তো বসন্ত উৎসবে গিয়ে খুব ভালো লাগলো। তো যাই হোক, বসন্ত উৎসবের জন্য সকল বন্ধুদের জানাই আগাম শুভেচ্ছা। ঠিক আছে, তো আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক দেবেন। আর এমন ভিডিও যদি পেতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর অলরেডি যারা করে পেয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো টাটা বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।